মহিলা যারা একেবারে বোকা তারা ছাড়া ইনশাল্লাহ দাড়ি বলে ভোট দেবে না ইনশাল্লাহ, ঠিক আছে? দাড়ি বললে পিঠি খাবালি তো বেচতে দেওয়া যাবে না, বেচতে যাবে আমল। আমল যদি সঠিক না থাকে বেচতে দেওয়ার কোনো সুযোগ নাই। পৃথিবীর মালিক আল্লাহ, দোজখের মালিক আল্লাহ, বেচতের মালিক আল্লাহ, কোনো মানুষের হাতে আল্লাহ দেয়নি। আপনি আমল করবেন, যেটা আমল করবেন সেইটা আল্লাহ ডাক শুনবে, তাছাড়া কোনো সুযোগ নেই। কারণ আপনারা আমাদের একজন ব্যক্তি আমাদের জন্য সুপারিশ করবে, সে ব্যক্তি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি যদি বলবে আমাদের জন্য আমার কোনো উম্মত তোমার দোজখে যাবে না, সব বেহেশতে যাবে, আর যা আছে সব ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, কোনো সুযোগ নেই। গালি বললে ভোট দিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। ভোটের মাধ্যমে পরীক্ষা করে দেবেন যে এই 20 ইউনিয়নের কত ধানের শীষে ভোট আছে আর 4 ইউনিয়নে কি আছে প্রমাণ করে দেবেন। আপনারা গরিব মানুষ আছেন, আর সরাসরি রাস্তার ধারে আপনাদের কোনো ঘড়ি দেখা লাগবে না, সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন, সরাসরি দেখা করতে পারবেন, ঠিক আছে? এখন পরিশ্রম করতে যান, পরিশ্রম করে ফল কিন্তু ইনশাল্লাহ পাওয়া যায়। পরিশ্রম কখনো বিরুদ্ধ হয় না। আপনারা পরিশ্রম করে যান, ফল পাই। আপনার যে বড় থানা, সাতক্ষীরা থানা, দুটি থানা, যদি সাতক্ষীরা থানা তুমি বেশি হোক, যে বড় থানা পান উন্নয়ন হবে। আমরা একটা দল করে ভাবছি, কিন্তু বলত আজকে আমরা উন্নয়ন যাচ্ছি, আমরা বলি ভোটের মাধ্যমে খাস করে দেখে যাবেন যে আচ্ছা একটি ইউনিয়ন করার অবস্থা আছে। 5টা ইউনিয়নের অনেক নেতা কর্মীরা 2-4 জন স্টেজে আছে, আপনারা তিনি দেখিলেন, তারপর অনেক জায়গায় দেখেছেন, বক্তব্য দেখেন, কিন্তু বক্তব্য দিতে হবে না, কাজে প্রমাণ করে দিতে হবে না। এতদিন তার ছিল সীমানা ছিল আলিপুর, কিন্তু ইনশাআল্লাহ তার এখন সীমানা হতে যাচ্ছে এই পুরো সাতক্ষীরা 2। তাইলে তিনি এই পুরো সাতক্ষীরা 2কে খুব সুন্দরভাবে সাজাবেন ইনশাআল্লাহ। আমরা বলতে চাই যে আমরা এমন একটি মানুষের দল করি যে মানুষটি এই বাংলাদেশের সব থেকে সৎ রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পেয়েছিলেন। তিনি এই বাংলাদেশের মানুষের জন্য তার জীবনকে উৎসর্গ করেছেন, এবং আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি আপসীন নেত্রী। কোনো ক্ষমতার লোভ, টাকার লোভ তাকে কোনোদিনও কিনতে পারেনি। তিনি তার জীবনের পুরোটা সময় এই বাংলাদেশের জন্য ব্যয় করেছেন এবং জীবনকে উৎসর্গ করে দিয়েছেন।